নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজ আবারও হাজির হয়ে গেছি ভীষণ লোভনীয় একটা নতুন রেসিপি নিয়ে। ঢেঁড়স বা ভেন্ডি একটা খুবই ভিটামিনযুক্ত সবজি, কিন্তু বাড়ির শুধু ছোটরা না, বড়রাও অনেকেই খেতে চান না। তবে এইভাবে যদি একবার ভেন্ডির রেসিপি তৈরি করেন তাহলে সবাই চেটে পুটে খাবে। আমি 100% না 200% গ্যারেন্টি দিয়ে বলছি, ভীষণ ভীষণ সুন্দর খেতে হয়। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, একবার এই রেসিপিটি তৈরি করে দেখুন। কেমন লাগলো খেয়ে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করব অতি সহজেই। যদি আপনাদের ভালো লাগে ভিডিও শেষে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। এখানে আমি বেশ কিছুটা ভেন্ডি বা ঢেঁড়স ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি বন্ধুরা। সবার প্রথমে আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। আমি দুটো দুটো টুকরো করে এইভাবে কেটে নেব। ছুরিতে আমার একটু অপ্রস্তুত লাগে, তবুও চেষ্টা করি মাঝে মধ্যে। আজকে আমি ছুরির সাহায্যেই কেটে নিচ্ছি। একটু কচি ধরনের ভেন্ডি নিতে হবে। আর ভেন্ডি বা ঢেঁড়স এ তো সবসময় আমরা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরেই কাটতে হয়, এটা তো আমরা সবাই জানি। সবগুলোকে কেটে নেব। এক এক করে সব ভেন্ডিগুলোই কিন্তু আমার কাটা হয়ে গেছে। ভেন্ডির রেসিপি তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন বন্ধুরা, একবার এই রেসিপিটা খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয়। হড়হড় করে বলে কিন্তু ভেন্ডিও অনেকে খেতে পছন্দ করেন না, কিন্তু ভেন্ডি বা ঢেঁড়স কিন্তু খুবই একটা উপকারী একটা সবজি, মানে খুবই ভিটামিনযুক্ত খাবার। ছোট বড় সবাই ভীষণ খুশি হবে এইভাবে যদি রান্না করেন। সবগুলোই আমার কাটা হয়ে গেছে। একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো কেটে নিয়েছি, তারই সাথে এখানে আমি মাঝারি সাইজের দুটো টমেটোকেও লম্বা লম্বা টুকরো করে কেটে নিলাম। এইবার আমি এই ভেন্ডির মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি বন্ধুরা। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এখানে বেসন কিংবা ময়দা ব্যবহার করতে পারেন। তারই সাথে এখানে দিয়ে দেব সামান্য একটু নুন। নুন আর কর্নফ্লাওয়ারটা একটু ভালো করে আমি ভেন্ডির মধ্যে মাখিয়ে নেব সুন্দর করে। খুব সুন্দর করে নুন আর কর্নফ্লাওয়ার কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা রাইস ব্র্যান অয়েল। 2 চামচের মতন আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু সাদা তেল বা রাইস ব্র্যান অয়েলেই করতে হবে। তেলটা একটু বেশ গরম হয়ে গেলে এবার আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে রাখা ভেন্ডিগুলোকে সুন্দর করে ভেজে নেব। খুব একেবারে মচমচ করে ভাজবো না, একটু ভালো করে ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হতে হতে আমি এদিকে একটা বাটিতে একটু সস রেডি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ টমেটো সস, নিয়ে নিচ্ছি 1/2 চামচ চিলি সস, আর নেব 1/2 চামচ সয়া সস। এই সস তিনটে একটা মিশ্রণ এইভাবে তৈরি করে নেব। ভেন্ডিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার এগুলো আমি ঢেলে নেব। ভেন্ডিগুলো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আবার একটু
তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে রসুনের কোয়া কুচিয়ে নিয়েছিলাম, সেই রসুন কুচিটা। রসুন কুচিটা সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি দিয়ে দেব 1 চামচ আদা আর রসুনের পেস্ট। আদা আর রসুনটা একটু নাড়াচাড়া করে তার উপরে দিয়ে দিলাম একটা বেশ মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কিউব করে কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আমি এখানে রসুন কুচি ব্যবহার করেছি আর সেই সাথে কিন্তু আদা রসুনের পেস্টও ব্যবহার করেছি। আপনারা চাইলে রসুন কুচি সেই সাথে আদা কুচিরও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের যে 2টো টমেটো কেটেছিলাম, সেই টমেটো কাটাটা। আজ আমার কাছে ক্যাপসিকাম ছিল না বন্ধুরা, আপনারা চাইলে এখানে কিন্তু একটু ক্যাপসিকামও দিতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, ঝালও হবে কালারও হবে। সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি এখানে দিয়ে দেব যে সসের 3টে সস মিলিয়ে যে সসটা রেডি করলাম সেইটা দিয়ে দিলাম, সসের মিশ্রণটা। আমি কিন্তু গ্যাসটা কমিয়ে এই কাজটা করছি। 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতন আমি ভালো করে এটা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু নুন। নুনটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ ভেন্ডির মধ্যে কিন্তু আমার নুন মাখানো আছে। এইবার ভেজে রাখা ভেন্ডিটা আমি অ্যাড করে দিলাম। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, ভীষণ লোভনীয় খেতে হয়। এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন, রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে। চাইলে আপনারা কিন্তু ভাতের সাথেও এটা খেতে পারবেন। একটু ভেন্ডিগুলো দিয়ে অল্প সময়ের জন্য ভালো করে একটু কষিয়ে নেব। গ্যাস কিন্তু আমার এখনও কমানোই আছে। 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। যেহেতু সস দিয়েছি, একটু এই রেসিপি ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি খেতে লাগে। প্লিজ বন্ধুরা, যদি আমার রেসিপি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, যাতে নিত্য নতুন যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এইবার আমি যেই থালাটায় কর্নফ্লাওয়ার মাখিয়েছিলাম ভেন্ডির মধ্যে, সেই থালাটার মধ্যে 1 কাপের মতো জল দিয়ে গুলে দিয়ে দিলাম। এইবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে দিলাম। এই সময় নুনটা অবশ্যই একটু চেক করে নিতে হবে। একদম রেডি হয়ে গেছে আমার ভেন্ডির এই নতুনত্ব এক রেসিপি। এইবার রুটি পরোটা কিংবা ভাতের সাথে পরিবেশন করে দিলেই হবে বন্ধুরা। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় দেখতে হয়েছে। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। গরম গরম ভাত না রুটি, কিসের সাথে খাবেন সম্পূর্ণ আপনাদের পছন্দ। 100% না
200% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা, প্রত্যেকে মানে বাড়ির সবাই এই রেসিপি চেটেপুটে খাবে। তাই অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের আজকের রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন বন্ধুরা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে। আজ তাহলে আসি, সকলকে অনেক ধন্যবাদ।